এবার একটা ভক্ত আর ভগবানের ক্ল্যাশের কথা বলি। আমরা যেটা জানি সেটা হচ্ছে রাবণ শিবের ভক্ত, ওকে, মানে পরম ভক্ত বললে চলে। আর সেক্ষেত্রে শিবের অবতার হচ্ছে হনুমান। এবার আমরা যখন লঙ্কা কাণ্ডে আমরা যখন দেখছি যে হনুমানই পুরো লঙ্কাকে জ্বালিয়ে দেয়, দহন করে দেয়, তাহলে এ কেমন ভগবান যে তার ভক্তের পুরো বাড়ি জ্বালিয়ে দেয় বা এলাকা জ্বালিয়ে দেয়, যাই আমি বলি। দেখুন, এখানেও কিন্তু একদম আমার আগের কথাটাই প্রতিষ্ঠিত হচ্ছে। রাবণের, যদি কেউ রাবণ সম্পর্কিত পৌরাণিক যা যা কাহিনী আছে সব পড়েন, তাহলে এটা খুব ক্লিয়ার, রাবণও প্রচণ্ড অহংকারী ছিলেন। এবং অনেকে বলেন না যে রাবণ অত্যন্ত বড় ভক্ত, রাবণ অত্যন্ত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ, রাবণ অত্যন্ত ভালো জ্যোতিষী, এই সমস্ত কিছুর প্রমাণ আছে, শাস্ত্রীয় প্রমাণ আছে। কিন্তু সেই সঙ্গে আরও দুটো জিনিসেরও কিন্তু শাস্ত্রীয় প্রমাণ আছে। একটা হচ্ছে রাবণ বড় অহংকারী, আর 2 নম্বর হচ্ছে রাবণের মধ্যে কিন্তু একটু চরিত্র দোষ ছিল। আচ্ছা, বেদবতীর কাহিনী বা ইত্যাদি কাহিনীগুলো দেখুন, ওই কাহিনীগুলো কিন্তু রাবণের খুব একটা সচ্চরিত্র রাবণকে দেখায় না। আমরা যতই তাকে গ্লোরিফাই করার চেষ্টা করি, হ্যাঁ, অনেকেই রাবণকে গ্লোরিফাই করার চেষ্টা করেন, আমি রাবণকে একেবারেই খারাপ বলছি না, রাবণ অত্যন্ত বড় পণ্ডিত, কিন্তু ওই এক বালতি দুধে আমরা বলি না যে 1 ফোঁটা চোনা পড়লে যা হয়, রাবণের ক্ষেত্রে অহংকার এবং এই নারীর প্রতি কামলিপ্সা, এই দুটো জিনিস রাবণের কাল হয়েছে। এবং লঙ্কা দহনও হয়েছে প্র্যাকটিক্যালি অহংকার। রাবণের কাছে তখন শিবের প্রতি ভক্তি যত না ডিভোশন, তার থেকে বেশি অহংকার, যে দেখো আমি কত বড় ভক্ত, আমি তো মহাদেবকে বেঁধে রেখেছি, ভদ্রকালীকে বেঁধে রেখেছি। এরম ঘটনাও তো আছে না, যে রামচন্দ্র দেখছেন যে রামচন্দ্র যতই অস্ত্র প্রয়োগ করছেন, ভদ্রকালীর রথে ভদ্রকালী বসে আছেন, তার কোলে রাবণ বসে আছে, এবং রামচন্দ্র যত বড় অস্ত্রই প্রয়োগ করুন ভগবতীর সামনে তো তার কোনো প্রভাব হয় না, তিনি সবই গ্রাস করছেন, ফলে রাবণের কিছুই হচ্ছে না। সেখান থেকেই তো এই যে ভগবতীর অকালের উপাসনা বা ইত্যাদির কাহিনীগুলো সূত্রপাত হলো। তো এই জিনিসগুলো রাবণের কাছে তখন যত না বড় ভক্তি, তার থেকে বড় অহংকার। ফলে অহংকার যদি হয় কোনো সাধকের, যদি কোনো দেবতার ভক্তি অহংকারে পরিণত হয়, তখন কিন্তু তার ইষ্ট দেবতাই তাকে শিক্ষা দেবেন, তিনিই তাকে চিনিয়ে দেবেন যে এটা তুমি ভুল করছো, এটা তোমার সঠিক রাস্তা নয়। এবং হনুমানজিও প্র্যাকটিক্যালি তাই করলেন। এবং যদি এটা ভাবেন, তাহলে মহাদেব একাংশে তার ইষ্ট, আবার একাংশে তার শিক্ষাগুরু, তাকে হাতে ধরে দেখিয়ে দিলেন যে এগুলো তুমি, এই অহংকারের জন্যই তোমার পতন হবে। আচ্ছা, আমরা আবার এইদিকে আসি, আমরা একটু রামায়ণের দিকে ঢুকে গেছিলাম, এবার হনুমানজিকে নিয়ে আলোচনা মানে রামায়ণে ঢুকতেই হবে। আমরা হনুমান চালিসা পড়ে যেটা জানতে পারি যে যে হনুমানজির গায়ের বর্ণ, মানে রঙের কথা বলা হচ্ছে সুবর্ণ বর্ণ, হ্যাঁ, তো কাঞ্চন, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে গোল্ডেন কাইন্ড অফ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে আমাদের চারিপাশে মূর্তি দেখতে পাই, সেটা হচ্ছে যে কমলা রঙের রং করা হয়, ওকে, মূর্তিতে। তাহলে তো বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে, এটা কেন? এখানেও ভক্তির মাহাত্ম্য। আচ্ছা, এখানেও কিরম ভক্তির মাহাত্ম্য, এখানে একটি সুন্দর গল্প আছে যে লঙ্কা বিজয়ের পরে যখন ভগবতী সীতা পাটরানী হয়েছেন, তো তিনি একদিন সিঁদুর লাগাচ্ছেন, সধবা নারী সিঁদুর লাগাচ্ছেন। তো তখন হনুমানজি জিজ্ঞাসা করেছিলেন যে এটাও দেখুন, এটাও আমি বলবো এইগুলো লোকশিক্ষা। হনুমানজি এত বড় পরম জ্ঞানী, তিনি জানেন না সিঁদুর কি হয়। এই যে সিঁদুরের মন্ত্র ভর্তুর আয়ুর বিবর্ধনম, হনুমানজি তা জানেন না? অবশ্যই জানেন, এইগুলো লোকশিক্ষা। যে তিনি সীতাদেবীকে জিজ্ঞাসা করছেন যে মা তুমি সিঁদুর কেন লাগাচ্ছ? তখন ভগবতী বললেন যে এই সিঁদুর আমার ভর্তা, অর্থাৎ আমার পতির
আয়ু বৃদ্ধি করবে, তাকে সুরক্ষা প্রদান করে, সেই জন্যে আমি এই সিঁদুর নিয়মিত ধারণ করি। তখন হনুমানজি বলছেন যে উনি যেমন তোমার স্বামী, একাধারে উনি তো আমারও স্বামী বা প্রভু, তাহলে তুমি সিঁদুর লাগালে যদি রামচন্দ্রের সুরক্ষা হয়, তাহলে আমিও সিঁদুর লাগাবো, তাহলে রামচন্দ্রের আরও সুরক্ষা হবে। তো হনুমানজি তখন বলছেন যে তুমি শুধু কপালে সিঁদুর লাগাচ্ছ, আমি সারা গায়ে সিঁদুর লাগাবো, বলে তিনি সারা গায়ে সিঁদুর লাগিয়ে রক্তবর্ণ ধারণ করলেন। তো তার এই যে স্বরূপটা, এই স্বরূপটা ভক্তির প্রকাশ, এটা পিওরলি ভক্তির প্রকাশ, একদম। যে তিনি তার প্রভুর কল্যাণ কামনায় সারা গায়ে সিঁদুর মেখে বসে আছেন, সেইখান থেকে তার এই রক্তবর্ণ স্বরূপ। এবং এই যে কমলা বলছেন, এইটা লোকাচার। দেখুন, হনুমানজি, যদি আমরা এবার লোকাচারের কথা ভাবি, হনুমানজির পুজো বঙ্গদেশে যা প্রচলিত, তার থেকে বেশি বঙ্গের বাইরে বিহার এবং উত্তরপ্রদেশে বেশি প্রচলন ছিল। আজকে থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গে হনুমানজির কতটুকু পুজো প্রচলন ছিল? খুব অল্প। ওই সব দিকে যে সিঁদুর আমাদের মায়েরা ইউজ করেন তা হচ্ছে ওই যে মেটে সিঁদুর, কমলা কমলা রঙের। তাদের কাছে সিঁদুরের কনসেপ্ট ওইটা ছিল, সেখান থেকে তারা সিঁদুর মাখা বলতে কমলা রং মাখিয়েছেন, ওখান থেকে ওই কমলা শেডটা জেনারেট করেছে। আচ্ছা। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু হনুমানজির ওই সিঁদুর লেপার গল্প থেকে শুরু, যে তার ওই যে ভক্তরূপ প্রতিমূর্তি, পরম ভক্তির প্রতিমূর্তি, যে তিনি সিঁদুর মেখে ওরম করে বসে আছেন, আমরা সেই রূপটাকে পুজো করছি। কিন্তু ধ্যান মন্ত্র অনুযায়ী যদি ভাবি, তাহলে তিনি ওরম সুবর্ণপ্রভ এইরকম হওয়ার কথা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।